হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে, দেখো প্রথম প্রশ্ন, ভারতীয় বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম নীতি কিভাবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এর আগে যে সিলেবাস ছিল সিবিসিএস সিলেবাস, সেখানে 2024 সালে এই প্রশ্নটা এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রতিবেশী প্রথম নীতি, যা নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে কৌশলগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এই নীতির মূল লক্ষ্য হল আঞ্চলিক শান্তি, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করা। এটি পরামর্শমূলক, স্বার্থহীন এবং ফলাফল ভিত্তিক পদ্ধতির মাধ্যমে নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা ভারতের আঞ্চলিক ভূমিকা দৃঢ় করেছে। এবারে নেপালের সঙ্গে সম্পর্ক। ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ নেপালের প্রতি ভারত প্রতিবেশী প্রথম নীতির পরিকাঠামো ও সংযোগকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ভারত নেপালের দেখো জয়নগর কুর্থা রেললাইনের মতো প্রকল্প সহ সড়ক ও বিদ্যুৎ খাতে সহায়তা প্রদান করেছে। অন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য এবং জলবিদ্যুৎ উন্নয়ন এই সম্পর্কের মূল স্তম্ভ। এছাড়া 2015 সালে ভয়াবহ ভূমিকম্পের সময় ভারতের অপারেশন মৈত্রী এর মাধ্যমে দ্রুত এবং ব্যাপক মানবিক সহায়তা এই নীতির মানবিক দিককে প্রতিফলিত করে। এই নীতি নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানোর দিকে জোর দেয়। এবারে দেখো ভুটানের সঙ্গে সম্পর্ক। ভুটান ভারতের বৈদেশিক নীতিতে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। দুটি দেশের সম্পর্কের ভিত্তি হল 1949 সালে ভারত ভুটান চুক্তি, যা 2007 সালে নবীকরণ করা হয় সমান অংশীদারিত্বের ভিত্তিতে। ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসির মাধ্যমে ভুটানের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবিদ্যুৎ প্রকল্পের সহায়তা বৃদ্ধি পেয়েছে। ভারত ভুটানের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং এর রপ্তানির আয়ের একটি বড় অংশ আসে ভারতের কাছে বিদ্যুৎ বিক্রির মাধ্যমে। জলবিদ্যুৎ প্রকল্প যেমন মাংদেচু এবং চৌখা এই সহযোগিতার প্রতীক। তাছাড়া ভারত ভুটানের তরুণ প্রজন্মের সঙ্গে শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতায় যুক্ত হয়েছে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, হস্তক্ষেপ ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য দ্বারা পরিচালিত, যা নেইবারহুড ফার্স্ট পলিসির অন্যতম সাফল্য। এবার আছে দেখো শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে গড়ে উঠেছে। নেইবারহুড ফার্স্ট পলিসির আওতায় ভারত শ্রীলঙ্কার সঙ্গে অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা জোরদার করেছে। ভারতের সহায়তায় শ্রীলঙ্কার অবকাঠামো উন্নয়ন, গৃহ নির্মাণ, স্বাস্থ্য প্রকল্প পরিচালিত হয়েছে। বিশেষ করে উত্তর ও পূর্ব অঞ্চলে তামিল জনগোষ্ঠীর পুনর্বাসন ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2022 সালের অর্থনৈতিক সংকটের সময় ভারত শ্রীলঙ্কাকে $4 বিলিয়ন আর্থিক সহায়তা প্রদান করে, যা প্রতিবেশী বন্ধুত্বের বাস্তব উদাহরণ। এছাড়াও বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রেও ভারত শ্রীলঙ্কার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এবার আছে উপসংহার। পরিশেষে বলা যায়, প্রতিবেশী প্রথম নীতিটি নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বিদেশ নীতিতে সহযোগিতা, সংযোগ ও মানবিকতার ওপর গুরুত্ব আরোপ করেছে। এই নীতি কেবল ভূরাজনৈতিক প্রভাব বিস্তার নয়, বরং অভিন্ন উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্য নিয়ে পরিচালিত। এটি দেখার
এটি দেখায় যে ভারত তার প্রতিবেশী স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে আলাদা মনে করে না, যা এই অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী বন্ধুত্বের বার্তা বহন করে। এবার আছে দেখো স্থিতিশীল উন্নয়ন প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। পরের প্রশ্ন, এটা একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে স্থিতিশীল উন্নয়ন প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। খুব ভালো প্রশ্ন এটা। প্রথমে তোমাদের ভূমিকা দেখে নাও। স্থিতিশীল উন্নয়নের অর্থ এমন এক উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটাতে সক্ষম হলেও ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ ও সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে না। একবিংশ শতাব্দীর দারিদ্র্য, অসমতা, জলবায়ুর পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের মতো বৈষয়িক সমস্যার প্রেক্ষিতে সম্মিলিত জাতিপুঞ্জ স্থিতিশীল উন্নয়নের এক সর্বজনীন কর্মসূচি গ্রহণ করেছে। তারপরে স্থিতিশীল উন্নয়নে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। স্থিতিশীল উন্নয়ন ধারণাটি প্রথম আন্তর্জাতিকভাবে গুরুত্ব পায় 1987 সালের প্রকাশিত আওয়ার কমন ফিউচার বা ব্রন্টল্যান্ড রিপোর্টে, যেখানে বলা হয়েছিল যে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ একে অপরের পরিপূরক। এই ধারণাকে বাস্তব রূপ দিতে সম্মিলিত জাতিপুঞ্জ 2000 সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্থাৎ MDGs প্রণয়ন করে, যা দারিদ্র্য বিমোচন, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবার ওপরে জোর দেয়। তবে 2015 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল গৃহীত হয়, যা আরও বিস্তৃত হয়, সর্বজনীন রূপ লাভ করে। তারপরে বলা হচ্ছে দেখো 2015 সালে 25শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে 193টি সদস্য রাষ্ট্র সম্মিলিতভাবে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দেখো 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঘোষণা করে। এতে মোট 17টি লক্ষ্য এবং 169টি উপলক্ষ্য নির্ধারণ করা হয়, যা মানব উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, সামাজিক ন্যায় ও বৈষয়িক শান্তির ওপর ভিত্তি করে গঠিত। জাতিসংঘ এই লক্ষ্যের বাস্তবায়নের জন্য নীতি নির্ধারণ, আর্থিক সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, গবেষণার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলিকে সহায়তা প্রদান করে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন UNDP ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNEP ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনিসেফ, FAO এবং WHO এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উদাহরণস্বরূপ UNDP উন্নয়নশীল দেশগুলিতে দারিদ্র্য হ্রাস ও নারীর ক্ষমতায়নে কাজ করছে। UNEP পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর অভিযোজনের প্রচার করছে। FAO কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বাড়ানোর প্রকল্প পরিচালনা করছে। জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্যারিস এগ্রিমেন্ট গৃহীত করে, যা SDG 13 ক্লাইমেট অ্যাকশন এর সঙ্গে সম্পর্কিত। এছাড়া SDG বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রতি বছর বৈঠক করে। UNO প্রযুক্তি ও তথ্যের বিনিময়, দক্ষিণ সহযোগিতা এবং বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে দেশগুলিকে উন্নয়নের পথে একত্রিত করেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিশেষত উন্নয়নশীল দেশগুলির আর্থিক সীমাবদ্ধতা কাটাতে জাতিসংঘ UN ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা প্রদান করে থাকে। UNO শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, পরিচ্ছন্ন জ্বালানি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী এক ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যৎ গড়ার দিক নির্দেশনা দিচ্ছে। উপসংহার: স্থিতিশীল উন্নয়ন আজ বৈষয়িক সহযোগিতার মূল ভিত্তি। সম্মিলিত জাতিপুঞ্জ তার কার্যকর নেতৃত্ব, নীতি প্রণয়ন ও বহুমাত্রিক সহায়তার মাধ্যমে মানব সভ্যতার ভারসাম্যপূর্ণ অগ্রগতির পথ নির্দেশ করছে। UNO SDG কর্মসূচি কেবলমাত্র উন্নয়নের রূপরেখা নয়, বরং এটি মানবতা, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বৈষয়িক প্রতিশ্রুতি। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর।